আজকে দুপুরবেলা রান্না করব মেটে আলু আর আলু দিয়ে, আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে। তো আজকে আমি আর কি প্রথমেই মেটে আলু বেগুন দিয়ে করব, কোনোদিন আমি করিনি। তো যাই হোক, মেটে আলু আর বেগুন আলু দিয়ে করব। মেটে আলুটা একটু হালকা একটু হলুদ দিয়ে একটু মানে গরম জলে মানে একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি। এই যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে হবে। আজ হচ্ছে সোমবার, আজকে হচ্ছে গোপুসোনাকে আজকে ভোগ করে দিচ্ছি না। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা রুটি করেছি, ভাত করেছি, বেগুন ভাজা করেছি, এসব দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। ও আর বাড়তে এখানে হচ্ছে আদা আছে আর এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো আর আদাটা পেস্ট করে নেবো, আর একটু জিরে দেবো। এই হচ্ছে মশলা। কিছুটা বড়ি ছিল, তো ভাবলাম যে একটু মেটে আলুতে একটু বড়ি দিয়ে দেবো খুলে। তো সেই কারণে একটু বড়ি ভেজে নিই। আর এই শুকনো লঙ্কাটা তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে বড়িটার কথা খেয়াল করবো, তো সেই কারণে বড়িটা একটু ভেজে নিই। মেটে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি, জিরে ধনে ভাজা ছিল, তা ভাবলাম একটু দিয়ে দিই জিরে ধনে ভাজা, মানে ভালো লাগবে খেতে। তো সেই কারণে একটু জিরে ধনে ভাজা দিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে কপি, হলুদ আর লবণ। হ্যাঁ বাবা। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তো আমরা একটু রেস্ট নিইনি। তো ভাবলাম যে একটু রোদ্দুর থাকতে থাকতে অনেক দিন বেরোনো হয়নি, তো যাই আজকে একটু আমরা সবাই মিলে বেরোই। সবাই মিলে মানে আমি ছেলে মেয়ে, তো আমরা বেরিয়ে পড়লাম একটু কিছু রিলস বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য। তো চলো যাই, দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা মানে সুন্দর একটা জায়গায় যেতে যাচ্ছি আর কি। তো যাই হোক, চলেই এসছি প্রায় আমরা কিন্তু। তো দেখো চারিদিকে পুরো মাঠে মাঠ, আর পুরো সর্ষে ক্ষেত। সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে এই জায়গাটা এত সুন্দর, মানে আমি এসে লোকেশনটা পাবো। তো যাই হোক, মানে আমার ভীষণ ভালো লাগলো। আর দেখো এখান থেকে কিন্তু পুরো রাস্তা মাঝখানতে, আর পুরো দুই দিকে কিন্তু পুরো মাঠ। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। দেখো এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। সারা জায়গায় কিন্তু দেখো সর্ষের ফুল আর সর্ষের ফুল, আর পুরো মাঠ। তা আমরা এখানে এসেছি। দেখো কত সুন্দর। তো আমাদের প্রায় ভিডিও শ্যুট হয়ে গেছে, কেননা অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার চলে যাব। তো দেখো কত সুন্দর লোকেশনটা, তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে এসো। ভীষণ ভালো, ভীষণ ভালো, কি বলবো। তো দেখো কত সর্ষে ক্ষেত, চারিদিকে পুরো মাঠে মাঠ। তো অবশ্যই তোমরা চলে এসো। তো গাইজ আমাদের কিন্তু ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে প্রচণ্ড কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এবার চলে যাচ্ছি, কেননা রোদ্দুর চলে গেছে। তো আজকের মতন টাটা।
তারপরে আমরা কিন্তু ঘুরে বেরিয়ে চলে এসেছি। তাও আমাদের আসার পথেই আমার মানে ভাসুরের ছেলে আর কি ফোন করলো যে কাকিমা একটু তাড়াতাড়ি আসো বাড়িতে। তো এখানে আমরা একটুখানি সবাই মিলে একটু পিকনিক মতন করবো। তো পিকনিকটা কী হবে? তো পিকনিকটা হবে হচ্ছে চিকেন শিক কাবাব হবে, আর তার সাথে কিন্তু রুটি থাকবে, বেগুন পোড়া থাকবে। তো বেগুন পোড়াটা হচ্ছে আমার মতে হচ্ছে, তো বেগুন পোড়াটা দিয়ে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে তো এখানে কিন্তু আমরা বসে পড়েছি সবাই মিলে কিন্তু হাতে হাতে করতে। তো আমার ভাসুরের ছেলে, বৌমা, মানে বড় ছেলের বৌমা, ছোট ছেলে সবাই মিলে, এখানে মেয়ে আছে, নাতি আছে, আমার মেয়ে আছে, সবাই মিলে আর কি আমরা আনন্দ করে কিন্তু এই যে শিক কাবাবটা করছি। তো দেখো তো তোমাদের কেমন লাগে। এইভাবে শিক কাবাবটা কিন্তু করছি। আর এদিকে আমাদের ছাদের পরে কিন্তু লাইটটা ছিল না, তো বৌমা আবার কি করলো, টর্চটা ওখানে সুন্দর করে টাঙিয়ে দিল। তারপরে আর কি আমরা এখানে করছি। তো সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। আর আগের দিন তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম যে আমি কিন্তু হচ্ছে এই উনুনটা রেডি করেছি। তো উনুনটা রেডি করেছি, আর আমারও অনেক কিছু কাটার ছিল, তো সেগুলো দিয়েই আর কি আজকে এই মানে শিক কাবাবটা হচ্ছে, চিকেন শিক কাবাব। তো আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ হয়েছে, মানে সেটা বলার মতো না। সবাই মিলে আমরা খুব মজা করে সবাই খাওয়া দাওয়া করলাম। আর আমার বেগুন পোড়া রুটিটা তো অসাম হয়েছে, কি বলবো তোমাদেরকে। আর তার সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কা কুড়িয়ে নিয়েছিলাম। ও কি লাগছে পেঁয়াজ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতন টাটা।